হ্যালো ফ্রেন্ডস, আর সবাইকে নমস্কার জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালোই আছি। আজকে তোমাদেরকে ব্যাগ বানানোর ভিডিও করব না, আজকে অন্য ধরনের একটি ভিডিও করতে যাচ্ছি। তাহলে তোমরা পুরো ব্লগটা দেখো, ব্লগটা স্কিপ করবে না। আর এই দেখো, আমি এইদিকে কত বস্তা মানে কাটিং করে ঝুলিয়ে রেখেছি। এগুলো একটু নোংরা ছিল, ধুয়ে তারপরে এগুলা কাটি করে এই যে ফ্যানের নিচে দিয়েছি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি, তার জন্য এখন এগুলাকে শুকাতে হবে। শুকানোর পরে ব্যাগ বানাতে হবে, তার জন্য দেখো এইদিকেও আছে, আর পিছনে দেখো আরেক লাইন আছে, দেখতে পাচ্ছ। আর এইদিকে দেখো এগুলার পট্টিগুলা কেটে রেখেছি, আর এগুলো আগে শুকিয়েছিল, তার জন্যই আর কি আর করব, একটা ঘরের মধ্যে সবকিছু করছি। আর এই যে দেখো, এই যে ফিতে সবকিছু নিয়েছি। আর আজকে হলো ব্যাগ বানাবো না, আজকে শেয়ার করবো তোমাদেরকে এই যে এই সুতোটা কিভাবে পেঁচিয়ে নিচে ভরতে লাগে ববিনে, তাহলে এটা আজকে শেয়ার করবো। চলো এটা আগে দেখানো হোক। আর এই যে দেখো, এটা হলো মেশিনের তেল। এই তেলটা দিলে মেশিনটা ফ্রি থাকে, চালাতে ভালো হয়। আর কোন দিকে দিতে হয় দিকে আসলে দেখাই, মানে এটা খুলে এটা খুলতেও পারবে, একটু দেখিয়ে দিই কিভাবে খুলে। আর না ওইদিকে আর দিব না, এইদিকে ফোঁটাগুলোর মধ্যে মানে এইদিকে দিলেও চলবে, এটা সেই নিচে পড়বে। এই যে দেখো, এই যে একটা ফোঁটা এটাতে দিতে লাগে, এই যে তেল দিয়ে দেখো একদম তেল হয়ে গেছে। আর এই যে উপরে আছে 4টে ফোঁটা, এগুলার মধ্যে এই যে এটার মধ্যে দিতে হয়। তারপর এই দিক দিয়ে যে ফোঁটা আছে এগুলোর মধ্যে তেল দেওয়াটা, যে তেল এটা দিলে একদম মেশিন ফ্রি থাকবে, ভালো থাকবে। আর এই যে এগুলোর মধ্যে সুতা পেঁচাতে হয়, যেটা এই যে পেঁচানোর পরে এটার ভিতরে ভরে রাখলে তাহলে এটা ডবল সেলাই হবে। এটা থাক, একটা নতুন করে পেঁচা। আর এদিকে দেখ, এদিকে আসো ক্যামেরাটা নিয়ে। আর যে এই সুইয়ের ভিতরে সুতাটা আছে তো, এটা খুলতে লাগবে। এই যে দিক দিয়ে ঢুকালাম, এই দিক দিয়ে খুলবো। এই যে খুললাম, এটা থাক। তারপরে এই যে এটার মধ্যে অল্প ধরলাম, ধরার পরে এভাবে হালকা করে একটু হাতে পেঁচিয়ে নিব। এই যে নিলাম। তারপরে কিন্তু তোমাদের মানে যেটা দিয়ে পেঁচাতে সুবিধা হয়, আমার কিন্তু এই তার কাটার দিয়ে সুবিধা হয়। এভাবে ঢুকিয়ে দিলাম। আর এই যে দেখো, এটা ঘুরাতে লাগবে, চাকাটা ঘুরালাম। আর এটা কিন্তু হাত দিয়ে টেনে ধরতে লাগবে, না হলে কিন্তু টাইট হবে না। দেখতেই পাচ্ছ। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পেঁচানো হয়ে গেছে। এখন এটাকে কেচি দিয়ে কাটবো। এই যে কেটে নিলাম। কাটার পরে এটাকে কিন্তু আমরা এইভাবে ভরি। এই যে দেখো, এইভাবে ভরলাম। ভরার পরে যে এই ফাঁকাটা দিয়ে বের করতে লাগবে। এই যে বের করলাম, আর এইদিকে ঢুকিয়ে এইদিকে তারপরে নিচে লাগাই। আর এই যে দেখো, আমার কিন্তু এখানে মানে বড় ব্যাগের জন্য ফিতে, এই যে দেখতে পাচ্ছ কত চওড়া এগুলাই আছে। আর ছোট ব্যাগের ফিতে শেষ, এখন ওইগুলা আনতে লাগবে। আর এই যে একটু না, এটাও তো বড়, কোথায় ছোটটা, এই যে ছোট ফিতেটার এটুকুই আছে, শেষ। এখন যে কি করে কাজ করব, মানে ছোট ব্যাগের ছোট ফিতা লাগাতে হয়, বড় ব্যাগের বড় ফিতে। আর তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হলো এই দেখো, এদিকে দেখতে পাচ্ছ আর ব্যাগ আছে, আর অনেকগুলো ব্যাগ বিক্রি হয়েছে। আর আজকে তোমাদেরকে আমার মানে বিক্রি করার টাকা তোমাদেরকে একটু শেয়ার করব। এই যে দেখো, আজকে বিক্রি করলাম 200 টাকার। এই যে আমি এইখানে টাকাগুলো রাখি বিক্রি করে, সত্যি বলছি, মিথ্যা না, একদম মেশিন ছুঁয়ে বলছি। তোমরা বলবো যে না ঘরের টাকা দেখাচ্ছে, কিন্তু না, এগুলো আমার এই টাকা দেখতে পাচ্ছ, খুচরা মানে এই যে দেখো, এগুলো হলো 5 দিনের টাকা, মানে নিয়ে যায়, টাকা দিয়েও যায়, আর কিছু বাকি রাখে। এই যে দেখতেই পাচ্ছ, এগুলো হলো আমার ইনকামের টাকা, এগুলো আমি ইনকাম করি ঘরে বসে থেকে।
আরো আছে, আর এগুলা বানাতে লাগবে। অর্ডার দিয়ে দিয়েছে, কালকে মানে সবজি নিয়ে যাবে, তার জন্য বলছে আজকে এগুলা বানিয়ে রাখো, কালকে নিয়ে যাবো। ঠিক আছে, রাত্রেবেলা কাজ করব। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।